হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তোবা সাপোর্ট পাবো, ভালো একটা সুন্দর জীবন পাবো। মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাঁচে, তাই না? সেজন্য আমি ওনাকে বিয়ে করছি। আসলে হচ্ছে উনি আমার ভগ্নিপতির নানা, সেদিক থেকে ওনার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে ওনার সাথে আর কি আমার পরিচয়। তারপর আমি পড়াশোনার দিক দিয়ে অনেক আগ্রহী ছিলাম, সেটা উনি দেখতে পাচ্ছে। তারপর উনি আমাকে প্রাতিষ্ঠানিকভাবে সব কিছু সাহায্য করার পর এভাবে আমি এসএসসি পাশ করি এবং ডিপ্লোমাতে ভর্তি হই। তারপর তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে, আর একটা কথা হচ্ছে আমার জীবনটা 10 জন মেয়ের মতো সহজ না। আমার জীবনটা, আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে আসছি, তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না, আমার নিজের জীবনটাকে সুন্দর করে গুছাতে পারবো না। এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করা লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি। আর ওনার সাথে আমার কোনো প্রেম প্রীতি কিছু ছিল না, এমনিতেই ভালোবাসতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, এতটুকুই ছিল, আর কিছু ছিল না। তো তারপরে বিয়ে হলো। আমাকে প্রস্তাব দিল যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি বিয়ে করবা? তাই বললাম এখানে আমার কোনো দ্বিমত নাই, যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব। তারপর আমরা দুজনে বিয়ে করি। ওনার 66 বছর বয়স আর আপনার 22, এই ডিফারেন্সটা আপনি কি দেখতেছেন? সাধারণ নেটিজনরা তো অনেক মন্তব্য করছেন। আসলে কে কি মন্তব্য করুক বা করবে বা করতেছেন, আমার তাতে কোনো যায় আসে না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো, এতটুকুই। এখন কে কি মনে করুক বা না করুক আমার তাতে কোনো যায় আসে না। আসলে হচ্ছে কি, ওনার বয়সটা যেহেতু একটু আমার চেয়ে দ্বিগুণ, সে অনুযায়ী আমার বাবা চাচ্ছিল না যে বিয়েটা হোক, সে অনুযায়ী উনি একটু রাজি ছিলেন না। তার পরবর্তীতে আমরা দুজনে বিয়ে করি। যেমন তেমন কর্ম হোক ভালো, সেরকম। হয়তোবা আমার ফ্যামিলি আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা, কিন্তু হয়তোবা সেভাবে পথ দেখাইতে পারে নাই, কিন্তু এই মানুষটার বদলতে আমি হয়তো একটা সুন্দর প্রতিষ্ঠানে পড়তে পারতেছি। তো উনি আমার পাশে ছিলেন সব সময়। থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসের চান্স পাই, ওইখানে ভর্তি হই। উনি আবার সব কিছুই অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে জেড সব কিছু উনি সামলাইছে, এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই। তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে, আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসতেছে, এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা। তো হয়তো বা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না, হয়তো বা বিভিন্ন কারণে হইতেছে না। তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও। তারপর ইনি পারিবারিকভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনো বিয়ে করেন নাই, হয়তো বা ওনার বয়স 63 হতে পারে, 60 হতে পারে, কিন্তু উনি কখনো বিয়ে করেন নাই, আর আমি তো আগে করিয়ে নেই। তো উনি ভাবলো যে যদি আমি বিবাহ করি তাহলে একটা মেয়েটা একটা ভালো একটা জীবন পাবে, হয়তো বা অন্য কোথাও বিয়ে হলে মেয়েটা এত সংগ্রাম করে আসলো হয়তো বা এরকম পাবে না, কিন্তু আমি যদি বিয়ে করি হয়তো বা সে জীবনটা সুন্দর করে গছাইতে পারবে। তো তারপর আমার ভগ্নিপতি ছিল, ভাইয়া ছিল রাজি ছিল, বোন রাজি ছিল, মা রাজি ছিল, কিন্তু আমার বাবা সেটাকে মানতে চাচ্ছিলেন না আর কি, বলছে যে আমি এটা আগ্রহী না। তারপর মানে পর্যায়টা অনেক হয়ে যায়, আমার অন্য কোথাও বিয়ে হবে এরকম একটা কিছু আসলে। তারপর এদিকে বিয়ের চাপটা অনেক কাছাকাছি এসে যায়। তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে একাকি বলছি যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দ্বিমত আছে? আমি বলছি না, দ্বিমত নাই। আমিও ভাবলাম যে লোকটা আমার সবসময় পাশে ছিল, অনেক সাপোর্ট করছে, হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তোবা সাপোর্ট পাবো, ভালো একটা সুন্দর জীবন পাবো। মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাঁচে, তাই না? সেজন্য আমি ওনাকে বিয়ে করছি। তার যেহেতু আমার ভাই রাজি ছিল, বড় ভাই রাজি ছিল, আমার মা রাজি ছিল, আমার বোন রাজি ছিল, আমার ফুফা রাজি ছিল, ওনারা সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন। এখন হয়তোবা এগুলো আবার একটা পিকচার, আমি বলছিলাম যে আমি তো এরকম পর্দা প্রশিক্ষণ করি, কোনো পিকচার যেন বাইরে না যায়। তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাইরে গেছে, মিডিয়ার সামনে গেছে, একটা পেজে গেছে, ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে। তো কে কি মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না, সেটা যার যে মেটার সেটা করুক, পাশে লোকে কিছু বলবেই, ওটাতে কান দিয়ে আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।